নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এমন কি হয়েছে যে পাশাপাশি বাড়িতে আয়ুষ্মান কার্ডের ফর্ম পৌঁছে গেছে, কিন্তু আপনার বাড়িতে ফর্ম এসে কেউ দিয়ে যায়নি। তাহলে আপনারা তো কিছুই জমা করতে পারছেন না, আর অন্যান্যরা সবাই ফর্মটা জমা করে কেওয়াইসি করাও শুরু করে দিয়েছে। তো এখন আপনি কি করবেন? এবার এখানে একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যদি আপনার বাড়ির রেশন কার্ডটা RK-SY1 বা RK-SY2 ক্যাটেগরির হয়, তাহলে কিন্তু আপনাদের আয়ুষ্মান যোজনার খবর কিছু নেই, আপনারা এই ধরনের কোনো ভেরিফিকেশন ফর্মও পাবেন না। কিন্তু যাদের বাড়িতে AAY, PHH, SPHH ক্যাটেগরির কার্ড রয়েছে এবং তা সত্ত্বেও আশা দিদিরা আপনাদের বাড়িতে কোনো ভেরিফিকেশন ফর্ম দেয়নি, তাহলে কিন্তু একটু চিন্তার ব্যাপার রয়েছে। তবে এই ভিডিওতে সেই চিন্তা আর এগোনো যাবে কিনা সেটা আমি বলে দেবো। তো এরকমই একজন পরিবারের রেশন কার্ড নম্বর দিয়ে আমি সার্চ করে দেখলাম যে তাদের আয়ুষ্মান যোজনার পোর্টালে কিন্তু প্রত্যেকটি পরিবারের সদস্যদের নাম এসে গেছে এবং এখানে এমনকি ফ্যামিলি আইডিটাও তাদের শো করছে। ব্যাপারটা হচ্ছে, এদের SPHH ক্যাটেগরির কার্ড, কিন্তু এদের বাড়িতে ওই ভেরিফিকেশন ফর্মটা পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আজ পর্যন্ত তাদের বাড়িতে কেউ ফর্ম পৌঁছায়নি। অতএব পরিবারের সদস্যরা ভাবছে তারা বোধহয় আয়ুষ্মান কার্ড পাবে না, তাদেরকে বোধহয় এই সুবিধা দেওয়া হবে না। অতএব তারা আমার সাথে যোগাযোগ করলো এবং তাদের রেশন কার্ডের নম্বরটা নিয়ে আমি যেটা দেখতে পেলাম সেটাই আপনারা বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একদম টোটাল পরিবারের এতগুলি সদস্য, 9 থেকে 10 জন সদস্য রয়েছে, তাদের প্রত্যেকের নাম, তাদের জন্মসাল, তাদের কার্ড ক্যাটেগরি কি রয়েছে, তাদের আরও অন্যান্য ডিটেল সমস্ত কিছুই শো করছে। তবে এখানে যেটা ব্যাপার, এই পরিবারের প্রত্যেকটি সদস্যের রেশন কার্ডের সাথে মোবাইল নম্বরের কিন্তু সংযোগ নেই, এখানে কিন্তু নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এই রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর আপনারা সংযোগ করে নেবেন এবং স্টেটাসে যেটা দেখা যাচ্ছে, ইকেওয়াইসি স্টেটাসে কিছু কিছু সদস্যদের আইডেন্টিফায়ার দেখাচ্ছে, একজন সদস্যকে আনআইডেন্টিফায়ার দেখাচ্ছে, একজনকে ভেরিফায়ার দেখাচ্ছে এবং আরও নিচে আরেকজনকে ভেরিফায়ার দেখাচ্ছে। অতএব আইডেন্টিফাইড, আনআইডেন্টিফাইড, ভেরিফাইড এই সব মিলিয়েই কিন্তু এই পরিবারের সদস্যদের ইকেওয়াইসি স্টেটাসটা দেখাচ্ছে এবং এখনো পর্যন্ত কারো কার্ড জেনারেট হয়নি সেরকমই শো করছে এবং যাদের আইডেন্টিফায়ার দেখাচ্ছে তাদের কিন্তু এখানে ইকেওয়াইসি করার কথা বলা হচ্ছে। অতএব এই যে ইকেওয়াইসি করার ব্যাপারটা এনারা যে মাথা থেকে ছেড়েই দিয়েছেন, বাড়িতে কেবলমাত্র ভেরিফিকেশন ফর্মটা পৌঁছায়নি বলে, তো তাহলে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে একবার যদি ওনারা সার্চ করে দেখতেন তাহলে কিন্তু তাদের এই ধরনের চিন্তা হতো না। তাহলে যে সমস্ত ব্যক্তিদের বাড়িতে কার্ড পৌঁছায়নি কিন্তু PHH, SPHH বা AAY ক্যাটেগরির কার্ড, তারা অবশ্যই একবার এই আয়ুষ্মান ভারতের পোর্টালে এসে তাদের রেশন কার্ড নম্বর দিয়ে তাদের ডিটেলটা দেখা যাচ্ছে কিনা সেটা একবার অবশ্যই চেক করুন। করার পর যদি এখানে সমস্ত কিছু ডিটেল চলে আসে এবং এখানে ইকেওয়াইসি অপশান আসে, তাহলে আপনাদেরকে বলবো আপনারা আপনাদের যে আশা দিদি রয়েছে তার কাছে যান, রেশন কার্ড এবং আপনাদের আধার কার্ডের নম্বরটা নিয়ে উনি 5 মিনিটের মধ্যে আপনাদের প্রত্যেকের ইকেওয়াইসি সাকসেসফুল করে দেবেন। আপনাদের নিজে থেকে করার কোনো দরকার নেই, নিজে থেকে করা মানেই অনেকটা সময় নষ্ট এবং অনেকগুলো স্টেপ রয়েছে, সবাই হয়তো করতে নাও পারেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আশা দিদিদের সাথে যোগাযোগ করুন এবং গিয়ে বলুন যে আমি সার্চ করে দেখেছি যে আয়ুষ্মান যোজনার যে পোর্টালে আমাদের পরিবারের প্রত্যেক সদস্যের নাম এসে গেছে এবং সেখানে কেওয়াইসি করার কথা বলছে, তো আপনি একবার ব্যাপারটা ঘেঁটে দেখুন যে এরকম কোনো কিছু দেখাচ্ছে কিনা। তাহলে তার মোবাইলেও কিন্তু একই রকম তথ্যই দেখাবে যেটা আপনি দেখে যাচ্ছেন। অতএব তাদেরকে ইকেওয়াইসি করে দিতে বলবেন। ইকেওয়াইসি করে দেওয়া মানেই আপনাদের এই আইডেন্টিফাইড ব্যাপারটা অ্যাপ্রুভড হয়ে যাবে এবং তখন আপনাদের কার্ড জেনারেশনের অপশান চলে আসবে, এই জায়গা থেকে আপনারা কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যে ব্যক্তির ক্ষেত্রে, এখানে যেমন একজন ব্যক্তির ক্ষেত্রে আনআইডেন্টিফাইড দেখাচ্ছে, এর মানেটা কি? এই ব্যক্তির রেশন কার্ডের নামের যে বানানটা রয়েছে আধার কার্ডের নামের বানানের সাথে ম্যাচ করছে না, তাহলে কোথাও একটা তফাৎ রয়েছে বলেই ওনার নামের ক্ষেত্রে আনআইডেন্টিফায়ার দেখাচ্ছে। এটা কিন্তু যার ক্ষেত্রে দেখাচ্ছে তিনি বাড়িতে বসে এই ব্যাপারটা করতে পারবেন না। যেটা করতে পারবেন কি না, রেশন কার্ডের যে নামের বানানটা ভুল রয়েছে সেটা আধার কার্ড অনুযায়ী সেটা উনি সংশোধন করে নিতে পারবেন। এই সংশোধনটা আপনি কি করে করবেন, রেশন কার্ডের নামের বানানের সাথে যে সংশোধনটা সেটা আপনি কি করবেন তার আমার ভিডিও দেওয়া আছে, আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেটা একটু আপনারা দেখে নেবেন। এটা আপনারা করে রাখুন, রেশন কার্ড আর আধার কার্ড দুটো জায়গায় তথ্যটা বা নামের বানানটা বা অভিভাবকের নামের বানানটা যেন একই থাকে। তারপর ধীরে ধীরে এই জিনিসটা আনআইডেন্টিফাইড থেকে আইডেন্টিফাইড হবে এবং আপনাদেরকেও ইকেওয়াইসি করতে হবে, কিন্তু সেটা আপনারা বাড়িতে বসে করতে পারবেন না, আপনাদের নিকটবর্তী যে সিএসসি সেন্টারগুলো রয়েছে সেখান থেকে আপনাদেরকে ইকেওয়াইসি সাকসেসফুল করতে হবে। করার পর তখন এই যে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং ইত্যাদি এই স্টেপগুলো আসবে এবং তারপরে আপনাদের কার্ড জেনারেশন হবে।
তো এই ভিডিওর মূল বক্তব্য যেটা, যারা বাড়িতে বসে আছেন এবং যাদের এই ধরনের কার্ডগুলো রয়েছে পিএইচএইচ, পিএইচএইচ, এএওয়াই এবং কোনো ফর্ম পাননি, তারা ভাবছেন বোধহয় যে তাদের কার্ড এই ধরনের কোনো কিছু হবে না, অথচ ভেতরে ভেতরে আপনাদের সমস্ত ডিটেল কিন্তু আয়ুষ্মান ভারতের পোর্টালে আপডেট হয়ে গেছে অটোমেটিক্যালি। শুধুমাত্র কেওয়াইসিটা সাকসেসফুল করছে না বলে, আপনারা জানেন না বলে এই তথ্যটা, সেহেতু আপনাদের কার্ড কিন্তু জেনারেট হতে পারছে না। অতএব আপনাদেরকে বলবো এই জিনিসটা একটু অবশ্যই চেক করবেন। যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে তাদের জন্যই পার্টিকুলারলি এই ভিডিও। অবশ্যই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।